এ কলিজার টুকরা যুবক বন্ধু, এ পাঁচ বিবির মারা, এ পাঁচ বিবির বোনেরা, এ কলিজার টুকরা বাবারা, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে দাও। ভাঙ্গা ভাঙ্গা গলায় কষ্ট করে আমি তোমাদেরকে এই কথা বলতেছি। ভাইরি, আমি চলে যাওয়ার পর আমার এই ওয়াজটা তুমি মানুষের কানে লাগাইয়া তুমি শুনবা, তোমার স্ত্রীকে শোনাইবা, তোমার মারে শোনাইবা, তোমার বাবারে শোনাইবা। কারণ হইল হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আলকামার মা ডাক দিয়ে কই নবী গো, আপনি এই আগুন জ্বলায় কি করবেন গো নবীজি? ডাক দিয়ে কই মা, আমি আমার আলকামারে নিজে হাতে আগুনে ফেলবো। কই কেন কেন? কই মা গো, আপনি যদি আলকামারে মাফ না করেন আমার আল্লাহ আলকামারে মাফ করবে না। ও আল্লাহ, আল্লাহ আলকামারে মাফ করবে না। ও মা, আমি নবী কি পারি আমার আলকামারে জাহান্নামে ফেলাইতে? না গো মা, না, আমি তো পারবো না মা। মা গো, ও মা, এই জন্য আমি নিজ হাতে আমার এই সন্তানকে আমি নিজেই আগুনে জ্বালাইব। মা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনার কাছে একটা কথা বলি, সন্তান চোর হোক, ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক, গুন্ডা হোক, সন্তান হিরোইন হোক, গাঞ্জাখোর হোক, এই সন্তানকে মা বাবার সামনে কোনো ব্যক্তি যদি মারে, কোনো ব্যক্তি যদি থাপ্পড় দেয়, কোনো ব্যক্তি যদি আগুনের ভিতরে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? আল্লাহর নবী বলল, মা গো, না 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 না, কোনো কেউ সহ্য করতে পারবে না। ডাক দিয়ে কই নবী গো, আপনি আমার সন্তানকে আপনি আগুনে দিবেন, আমি মা কেমন করিয়া সহ্য করব? আল্লাহর নবী ডাক দিয়ে কইব, মা, ও মা, আপনি আগুনে দেওয়া সহ্য করতে পারতেছেন না, কিন্তু মাগো, দুনিয়ার এই আগুনের চেয়ে জাহান্নামের আগুন হাজার হাজার গুণ শক্তিশালী মা। তাইলে আপনার সন্তান ওই আগুনে কেমনে করিয়া যাবে? আপনি মা কেমন করিয়া দেখবেন? জনম দুঃখিনী মা ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এই দুনিয়ার জমিনে এমন কোন বাবা নাই যে সন্তানের বিপদে পিতা মাতা বসে থাকে। না গো নবী, না, আমি মা হইয়া আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এইবারে আলকামার মা, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি মা আমার সন্তানকে মাফ করিয়া দিছি, তুমি আল্লাহ আমার সন্তানকে মাফ করিয়া দাও। কিতাবের লেখক লিখিয়ে জনম দুঃখিনী মা হাত তুলে দোয়া করতে দেরি, আলকামার জবান দিয়ে কালেমা নসিব হইতে দেরি হয় নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই পাঁচবিবি কুড়িয়া এলাকায় এমনও মানুষ আছে, এমনও যুবক আছে, নিজের চাকরি পাইয়া, নিজের ব্যবসা করতে পাইয়া নিজের মা বাবারে ভুলিয়া গেছো। ভাইরি, আজকে তুমি কোন মা বাবারে ভুলিয়া গেছো? আজকে তুমি কোন বাবারে ভুলিয়া গেছো? আজকে জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই পুতুরি, কবরে আইসা খবর পাইছি আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। আরে যুবক, ওই মায়ের জন্য
ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে হাত তুলে দোয়া করে বাড়িতে যাবেন, দুই হাত উঠিয়া আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আমাদের বাংলাদেশে দেখবেন অনেক হাদিস সাহেব, অনেক হুজুর আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, বয়ে পর্দাও করায়, কিন্তু পিতা মাতার খেদমত কথা কয় না, কথা কয় না। আর যারা বলেন ঠিক কিনা? পিতা মাতার খেদমত কে করে না? হায় হায়, পিতা মাতার খেদমত জাহান্নামের আগুন থেকে বান্দাকে বাঁচানোর 3 নাম্বার একটি আমল। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যদি কোনো বান্দা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ এবং আমার নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। হুমা নারুকা হুমা জান্নাতুকা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই মারে কেউ ভালোবাসে না, বাপরে কেউ ভালোবাসে না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে মা বাপরে কোনদিন সালাম দেয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মা বাপরে কোনোদিন সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়িরে কি সর্বনাশ। আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা, কথা কয় না। যারা আস্তে কথা কইব ওটা বইয়ের খাওয়া, মানে ওইটা বইয়ের কামাই খাওয়া লোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দেখবেন নিজের বাপরে কোনোদিন সালাম দিব না, মারে কোনোদিন সালাম দিব না, কিন্তু শ্বশুর শাশুড়ি স্টাইলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কিরে তুই শ্বশুর শাশুড়ির সালাম দে, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তোর নিজের জন্মদাতা মার বাপরে সালাম দে। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সোয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সোয়াব পাওয়া যায়। কথা কয় না, কথা কয় না কেন? সালাম সার দেওয়া লাগবে ধানের জমি, সার দেয়া দিচ্ছে ওই ঘাসের জমি। আমাদের কেউ ঘাসের জমি যা কয় আল্লাহ সার দিলাম, আল্লাহ ধান দেন, দিব, কথা কয় না দিব। আবার কিছু হিজরা মরত আছে, হাই হাই যৌতুক নামের একটা গু খায়, 5 লাখ টাকা, একটা পালসার মোটরসাইকেল, 1 মাস 2 মাস 6 মাস পরে বউ আসা কানতেছে, কিরে তুই কাগজ কিনলাই? তোমার মায়ের সাথে ভাত খাইতাম না। কই কেন কি হয়েছে? কই না খাইতাম না। কই না খাইতে হইব, আমি খাইতাম না। কই না খাইতে হইব, না খাইতাম না। কই কি করবি? আমি থাকতাম না, 5 লাখ টাকা দেন, মোটরসাইকেল দেন, আমি চলে যাবো। এই হিজরা মরদ যখন টাকা দিচ্ছে, না 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 তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বুড়ার বুড়ির ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। এই যারা আস্তে কথা কইব ওটা বইয়ের কামাই খাওয়া লোক। এই যুবক নজর করে দেখ, কথা বলেন ঠিক কিনা? হাই হাই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বুড়ার বুড়ির ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। আরে তুই কোন মারে ভুলিয়া থাকস? তুই কোন বাপরে ভুলিয়া থাকস? নামাজ যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, কোরআন পড়া যেমন ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, পর্দা করা ইবাদত, পিতামাতার খেদমত করাটাও ইবাদত। কথা বলেন না কেন? নামাজ যেমন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, পিতামাতার খেদমত তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাই আছে। এই যুবক, তুমি কোন মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো? তুমি কোন মায়ের তুমি সম্মান দাও না? তুমি কোন বাপরে তুমি সম্মান দাও না? শোনো, এই জায়গায় অনেক যুবক ভাই আছো, অনেক সময় আলেমদের কাছে দোয়া চাও, হুজুর একটু দোয়া কইরেন, আল্লাহ রাতে আমার লেখাপড়া ভালো করে দেব। কথা হুজুর দোয়া কইরেন, ভোটে দাঁড়াইছি, আল্লাহ তো পাস করিয়ে দেয়। বলি কি বলি না? বলি না, বলি না। আবার অনেকে আছে যে কই হুজুর একটু দোয়া করেন, ব্যবসার ভিতরে বরকত নাই। কথা কয় না কেন? অনেকে আছে যে হুজুর একটু চাকরির জন্য দোয়া করেন। আরে আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয়। আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তি আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করবে। একজন হইল মা, আর একজন হইল বাবা। এটা আমার হাতে কোরআন শরীফ, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি কোনো পিতা মাতা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে চাইতে পারে, হাত তুলতে দেরি, আসমানের মালিক আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। তোমার কি দরকার? টাকা লাগবে, পয়সা লাগবে,
অর্থ লাগবে, আর্মি হবা, বিডিআর হবা, পুলিশ হবা, এমপি হবা, মন্ত্রী হবা, এই মুহূর্তে বাড়িতে যাও, জনম দুঃখিনী মার বাবার কাছে মাপ চাও, চাওয়ার পরে বলো না মা আব্বা আমার এই জিনিসটা দরকার, আল্লাহর কসম ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে। কারণ কোন মা বাবা যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই আসমানের মালিক আল্লাহ আর পিতা মাতার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। আর কোন মারে কষ্ট দিবে? ওই মা যদি একবার জবান থেকে তোমার আমার আচার আচরণে চলা ফিরাই যদি কষ্ট পাইয়া তাকুল্লাহুমা উফ শব্দ এখান থেকে বাহির করে, তোমার আমার জন্য দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, তুমি কোনোদিন কামিয়াবি হতে পারবা না। তুমি যত টাকার মালিক হও না কেন, তুমি ধ্বংস হয়ে যাবা। তুমি এমপি হও না কেন, তুমি ধ্বংস হয়ে যাবা। তুমি মন্ত্রী হও, ধ্বংস হয়ে যাবা। আর্মি হও, ধ্বংস হয়ে যাবা। আল্লাহ তোমারে কোনোদিন মাফ করবে? আল্লাহ নবীর সাহাবী নাম হইতেছে হযরত আলকামা। কথা বলেন কি নাম? জোরে বলেন কি নাম? কথা বলতে হবে কি নাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন। আলকামার বিবি নবীজির দরবারে হাজির হয়েছে। ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহ নবী যাইয়া দেখে আলকামা কথা বলতে পারতেছে না, জবানটা বন্ধ হয়ে গেছে। হাত দিয়া নবীজিরে ডাকে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী আলকামার মা কই? আলকামার মা ঘরের মধ্যে কাঁদে। আমার মেয়েরা, আমার বন্ধুরারি, কোনো দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবেন। আলকামার মা ঘরের ভিতরে যাইয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়া কই, মা গো, ও মা আপনি কেন কান্দেন গো মা? মা জননী ডাক দিয়া কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে? ও বাবা, আমার আলকামা কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি আলকামারে মাফ করিয়া দাও। এ বন্ধু, এই কথা বলার পর আল্লাহ নবী আলকামার কাছে গেছে। আলকামার কাছে যাইয়া আল্লাহ নবী আলকামার চেহারার দিকে তাকাই। নবীজিও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। আল্লাহ নবীকে ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহ নবী ডাক দিয়ে কই, আলকামারি, আমার আলকামা তো জবান দিয়ে কথা বলতে পারে না। এ জিবরাইল, আমার আলকামা জবান দিয়ে কথা বলতে পারে না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল বুঝলাম না আলকামা আল্লাহর আদালতে ধরা খাইছে আর মানে কি? ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা, আপনি নবীর কথা শুনতো, আল্লাহর হুকুম মানতো, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মায়ের কথা শুনতো না। আল্লাহ নবী দৌড় দিয়া আলকামার মায়ের কাছে গেছে। ডাক দিয়ে কই, মা গো, তুমি যদি আলকামারে মাফ না করো, আমার আল্লাহ কোনোদিন আমার আলকামারে মাফ করবে না। আলকামার মা কোনো কথা বলে না, ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা জলদি করে খড়িয়া নাও, আগুন জ্বলাইয়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে আমি আগুনের ভিতর নিক্ষেপ করব। এ কলিজার টুকরা যুবক বন্ধু, এ
এ পাঁচ বিবির মারা, এ পাঁচ বিবির বোনেরা, এ কলিদার টুকরা বাবারা, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে দাও। ভাঙ্গা ভাঙ্গা গলায় কষ্ট করে আমি তোমাদেরকে এই কথা বলতেছি। ভাইরি, আমি চলে যাওয়ার পর আমার এই ওয়াজটা তুমি মানুষের কানে লাগাইয়া তুমি শুনবা, তোমার স্ত্রীকে শোনাইবা, তোমার মারে শোনাইবা, তোমার বাবারে শোনাইবা। কারণ হইল হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু কার কথায় কার মুখের দ্বারা আমার আল্লাহ কখন কাকে হেদায়েত? এই কে রে ওগুলো? এই 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 কে রে, কে রে ওটা? এ পাছায় দূরে লাত্তি মাত্রে। বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আলকামার মা ডাক দিয়ে কই নবী গো, আপনি এই আগুন জ্বলায় কি করবেন গো নবীজি? ডাক দিয়ে কই মা, আমি আমার আলকামারে নিজে হাতে আগুনে ফেলবো। কই কেন কেন? কই মা গো, আপনি যদি আলকামারে মাফ না করেন আমার আল্লাহ আলকামারে মাফ করবে না। ও আল্লাহ, আল্লাহ আলকামারে মাফ করবে না। ও মা, আমি নবী কি পারি আমার আলকামারে জাহান্নামে ফেলাইতে? না গো মা, না, আমি তো পারবো না মা। মা গো, ও মা, এই জন্য আমি নিজ হাতে আমার এই সন্তানকে আমি নিজেই আগুনে জ্বালাইব। মা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনার কাছে একটা কথা বলি। সন্তান চোর হোক, ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক, গুন্ডা হোক, সন্তান হিরোইন হোক, গাঞ্জাখোর হোক, এই সন্তানকে মা বাবার সামনে কোনো ব্যক্তি যদি মারে, কোনো ব্যক্তি যদি থাপ্পড় দেয়, কোনো ব্যক্তি যদি আগুনের ভিতর নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? আল্লাহর নবী বলল, মা গো, না 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 না, কোনো কেউ সহ্য করতে পারবে না। ডাক দিয়ে কই নবী গো, আপনি আমার সন্তানকে আপনি আগুনে দিবেন, আমি মা কেমন করিয়া সহ্য করব? আল্লাহ নবী ডাক দিয়ে কইব, মা, ও মা, আপনি আগুনে দেওয়া সহ্য করতে পারতেছেন না, কিন্তু মাগো, দুনিয়ার এই আগুনের চেয়ে জাহান্নামের আগুন হাজার হাজার গুণ শক্তিশালী মা। তাইলে আপনার সন্তান ওই আগুনে কেমনে করিয়া যাবে? আপনি মা কেমন করিয়া দেখবেন? জনম দুঃখিনী মা ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এই দুনিয়ার জমিনে এমন কোন বাবা নাই যে সন্তানের বিপদে পিতা মাতা বসে থাকে। না গো নবী, না, আমি মা হইয়া আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এইবারে আলকামার মা, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি মা আমার সন্তানকে মাফ করিয়া দিছি, তুমি আল্লাহ আমার সন্তানকে মাফ করিয়া দাও। কিতাবের লেখক লিখিয়ে জনম দুঃখিনী মা হাত তুলে দোয়া করতে দেরি, আলকামার জবান দিয়ে কালেমা নসিব হইতে দেরি হয় নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই পাঁচবিবি কুড়িয়া এলাকায় এমনও মানুষ আছে, এমনও যুবক আছে, ঈদের
চাকরি পাইয়া, নিজে ব্যবসা করতে পাইয়া নিজের মা বাবারে ভুলিয়া গেছো। ভাইরি আজকে তুমি কোন মা বাবারে ভুলিয়া গেছো? আজকে তুমি কোন বাবারে ভুলিয়া গেছো? আজকে জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই পুতুরি কবরে আইসা খবর পাইছি আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। আরে যুবক, ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে হাত তুলে দোয়া করে বাড়িতে যাবেন, দুই হাত উঠিয়া আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, দোয়া করে দিই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান হাতটা নামায় না, একটু আল্লাহর নামের জিকির করে লা ইলাহা। ভাই আমি অনেক দূর যাবো, আমাকে আর পেশাব করে না 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 মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিনী আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য সকল সম্মানের যে যেই জায়গায় আছে ওই জায়গা থেকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। ভাইরি এই দুনিয়া থেকে তুমিও যাবা, আমিও যাব। যুবক ভাইরা, মুরব্বী বাবা, সামনে পিছনে ডানে বামে যে যেখানে আছেন গো বন্ধু, 2টা মিনিটের জন্য সকলে চক্ষুটা বন্ধ করবেন, কেউ কারো দিকে তাকাইবেন না। ওই যে ভাইরা আছেন একটু বসে পড়েন, 2টা মিনিটের জন্য সকলেই চক্ষুটা বন্ধ করব, নিচের দিকে তাকাবো, কেউ কারো দিকে তাকাইব না। প্লিজ বাজান হাত জোর করে বলতেছি, 2টা মিনিটের জন্য সকলেই চক্ষুটা বন্ধ করব। নারী পুরুষ, যুবক যুবতী যে যেখানে আছেন নিজের চক্ষুটা বন্ধ করেন, প্লিজ বাদান চক্ষুটা বন্ধ করেন। চক্ষুটা বন্ধ করিয়া একটু মৃত্যুর মোরাকাবায় বসিয়া যান, আর আসমানের মালিককে ডাক দিয়া কই আল্লাহ, জানি না আজকের দিনটা আমার জানি জীবনের শেষ দিন গো আল্লাহ। ও মেরে মৌলা, আমার মতন কত খেলার সাথী ছিল, আমার কত বন্ধু ছিল, আমার কত বান্ধবী ছিল, আজকে তারা নাই। মুরব্বী চোখটা বন্ধ করিয়া একটু লক্ষ্য করেন, আপনার কত বন্ধু ছিল, আপনার কত খেলার সাথী ছিল নাই। এ যুবক, এ মুরব্বী, মনে মনে চিন্তা করো, এই তো আমি মরিয়া গেছি, আমার পরাণ পাখিটা উড়িয়া গেছি। মা গো, এ যুবতী বোন, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করো, একটু মৃত্যুর মোরাকাবায় বসো না। জানি না আজকের মাহফিলটা কার জানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। বন্ধু, কার জন্য জানি মালাকুল মউত দাঁড়ায় আছি, কার জন্য জানি এই মসজিদের মাইকে এলান হবে, অমুক ব্যক্তি আর নাই, অমুক যুবক আর নেই, অমুক যুবতী আর নাই, অমুক গাদি সাবার নাই, অমুক গাদি সাবার নাই। ভাই রে, এই মুহূর্তে তুমিও মারা যাব, আমিও মারা যাব। তোমার আমার মৃত্যুর এলান শুনিয়া তোমার আমার কাছের একদল মানুষ যাবি এই কোরিয়া বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি
ওই আতর সুরমা কিনার জন্য, আবার আর একদল যাবি ওই মসজিদের কাঠের পালকি খানা নেওয়ার জন্য, আবার আর একদল যাবি ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আর একদল যাবি তোমার আমার জন্য ওই কবরে ঘর তৈরি করার জন্য। ভাইরি তোমারে আমারে যখন গরম পানি দিয়া, বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া তোমারে আমারে যখন গোসল করাইবে, তোমার আমার গোসল যখন কমপ্লিট হইয়া যাবে, তোমারে আমারে সুন্দর করিয়া সাদা চকলেটের মতন মুড়াইয়া ওই কাঠের পালকিতে উঠাইবে। তোমার আমার আত্মীয় স্বজন সবাই দূরে থাকবি, ভয়ে কেউ তোমারে আমারে ছুবে না। তোমারে আমারে পালকিতে রাখার পরে মসজিদের ইমাম মসজিদের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন করবে, জানাজা করার পর তোমার আমার বন্ধু বান্ধব, তোমার আমার আত্মীয় স্বজন, তোমার আমার ভাই, তোমারে আমারে ওই কাঠের পালকি খানা লইয়া এক ধাপ দুই ধাপ করিয়া ওই কবরস্থানের দিকে যখন যাইতে লাগবে, এ বন্ধু, এ কলিদার টুকরা বোন, এই কলিদার টুকরা মা, কেউ চোখ খুলবেন না। ওই কবরে দেওয়ার পরে ওই কবরের ভিতরে 2 থেকে 3 জন ব্যক্তি নামবে। নামার পর ওই 3 জন ব্যক্তি তোমারে আমারে ওই কবরে রাখিয়া এক এক করে যখন উঠিয়া আসবে, এমন তো সময় তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ ও মেরে মৌলা, আমারে এরা কই রাইখা গেল, আমারে এরা কই রাইখা গেল। আল্লাহ গো, আমার সন্তান কই, আমার কন্যা সন্তান ছেলে সন্তান কই, আমার স্ত্রী কই, আমার দলের মানুষগুলো কই, আমার বন্ধু কই, যাদের জন্য আমি হারাম খাইছি, যাদের জন্য ঘুষ খাইছি, যাদের জন্য আমি ক্ষমতার অপব্যবহার করছি, আমার ওই সন্তান কই, আমার ওই স্ত্রী কই, এরা কি জানে না আমি এই অন্ধকার ঘরে কেমনি করিয়া থাকবো। এটা এমন একটা ঘর, যে ঘরের কোনো জানলা নাই, যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো ইলেকট্রিক বাল্ব নাই, যে ঘরের ভিতরে কোনো ফ্যান নাই। আল্লাহ, এই ঘরের ভিতরে কেমনি করিয়া থাকবো। এ কলিজার টুকরা যুবক, ওই ঘরের ভিতরে তুমি আমি যদি গুনাহ লইয়া যাই, ওই ঘরের 2 দিকের মাটি এমন তাকের চাপ দিবে, তোমার আমার রক্ত মাংস গুলি, তোমার আমার হাড্ডি গুলি গুড়গুড় করিয়া ভাঙবি। যুবকরি, ওই দিন কি করবি? ওই সাপর কামড় যখন তোমার আমারে দিবে, হাড্ডি গুলি গুড়গুড় গুড়গুড় করিয়া ভাঙিয়া যাবে। ওই বিচ্ছুর কামড়ি, এ যুবতী বোন, তোমার আমার পুরো শরীর গুলি বিষে বিষাক্ত হয়ে যাবে। ওই দিন কি করবি? ওই দিন কি করবি? চক্ষুটা খুলিয়া মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। ওই হাসরের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, সূর্যের তাপি মাথার মগজগুলি টাস 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 করে যখন ফেটে, ওই মাথার মগজগুলি যখন গলে 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 নাক দিয়ে মুখ দিয়ে পড়বে, ওই সময় সমস্ত নারী পুরুষ বলবে, নাফসি নাফসি বাবা দি। একটা নিকির জন্য মা ছেলেরে চিনবে না, ছেলে মারে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা বলবে, আমি তোমারে চিনি না। প্রাণের স্ত্রী বলবে, আমি তোমারে চিনি না। প্রাণের সন্তান বলবে, আমি তোমারে চিনি না। সূর্যের তাপে মাথার মগজগুলি ফাটিয়া যাবে। ওই মাথার মগজগুলি নাক বয়ে মুখ বয়ে
ঘুরে 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 পড়বে। এই মানুষগুলি একদিক থেকে আর একদিক দৌড়াইবে। বাইরে সমস্ত নবীর উম্মতগুলি আগে যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবে আমার কাছে আল্লাহর দরবারে নিয়ে সুপারিশ করতে পারবো না। মুসার কাছে যাবে, মুসা বলবে না আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। এ বাজার দাউদের কাছে যাবে, দাউদ বলবে না। ঈসার কাছে যাবে, ঈসা বলবে না। লুতের কাছে যাবে, লুত বলবে না। সাইবের কাছে যাবে, সাইব বলবে না। ভাই ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবে না আমি পারবো না, পারবো না, আমি পারবো না, আমি আমার আল্লাহর কাছে যেতে পারবো না। ওই হাসরের ময়দানে আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, সমস্ত নবীর উম্মতরা বলবে নাফসি নাফসি। ওই কঠিন কিয়ামতের দিন আপনার আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, সিজদায় পড়িয়া বলবে আল্লাহ উম্মতি 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, ওই নবীর উম্মত আজকে গুনাহ লইয়া যদি কবরে দাও, ওই নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে লজ্জা পাবে। যুবক বাবা, এ যুবক ভাইয়া, মুরব্বী বাবা, সকলে দুইটা হাত উঁচু করিয়া একটাবার মায়া কইরা বলেন না আল্লাহ। সবাই হাত উঠান, বলেন না আল্লাহ। আল্লাহ গো তোমার কাছে মাফ চাই, জিন্দেগি আর কোনদিন গুনাহ করব না আল্লাহ, আর কোনদিন গুনাহ করব না আল্লাহ। তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও আল্লাহ গো। কত নারী পুরুষ, কত যুবক যুবতী, কত মুরব্বী বাবা হাত উঠাইছে রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন না আল্লাহুম্মা আমিন।